আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানবো ভোটের কি অবস্থা এই মুহূর্তে। টিএসসিতে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান, আমরা তার কাছ থেকে জানবো এই মুহূর্তে ভোটের কি পরিস্থিতি। কিশোর, আমরা 4 ঘন্টা অতিক্রম করে ফেলেছি, ঠিক এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়লো আপনার মাধ্যমে জানতে চাই। যাকে আসলে কত শতাংশ ওরকম করে তো আসলে ঘুরে ঘুরে প্রত্যেকটা টেবিল থেকে জানা সম্ভব হয়নি। তবে প্রথম 2 ঘন্টায় যেটি বলেছিলাম 25% প্রথম 2 ঘন্টায় পড়েছিল। তারপরে 2 ঘন্টায় আসলে 50 বলা যাবে না, আরেকটু বেড়েছে, কারণ আমরা দুপুরের পর থেকে কিন্তু এই মুহূর্তে ঠিক যেখানে দাঁড়িয়ে আছে কেন্দ্রে, এটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যক ভোটারের কেন্দ্র। কিন্তু সকালে আসলে যেরকম লম্বা লাইন আমরা দেখেছিলাম, এখন কিন্তু সেরকম লাইন চোখে পড়ছে না। আর ঠিক বাইরে আসলে যদি বলি, তাহলে বাইরে কিন্তু ভোটারদের লাইনের থেকেও সেটি হচ্ছে নানা প্যানেলে যে প্রার্থীরা আছেন তারা আসলে ভোট দিয়ে কিন্তু প্যানেলের প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরছেন, কেমন হচ্ছে ভোট সেটা জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। তবে সব মিলিয়ে সকাল থেকে ভোটের পরিবেশটা নিয়ে কিন্তু অন্তত 4টি জায়গায় আমরা ঘুরেছি, কেউ অভিযোগ করেনি। তবে আমরা মেঘকে পেয়েছি। আমি মেঘের থেকে একটু জানতে চাইবো যে মেঘ, ঘুরেছো তো বেশ কটি কেন্দ্র এই শরীর নিয়ে। দ্বিতীয় কেন্দ্র, এখানে দ্বিতীয় কেন্দ্র হিসেবে ভোট দিয়ে এখানে আসা হলো, দিয়ে টিএসসিতে আসা হলো। যদি বলি যে আসলে পরিস্থিতি কেমন বুঝছো? আমি আসলে যেই কেন্দ্রে ভোট দিয়ে আসছিলাম আমি খুবই আনন্দ নিয়ে আসছিলাম এবং খুবই আনন্দিতভাবে এখানে আসছিলাম, কিন্তু এখানে এসে আমি যে ইনফরমেশন পাইলাম সেটা শকিং। আপনারা জানেন যে পাশেই রূপাইয়া তঞ্চঙ্গা, উনি নিজেও কেরিয়ার পদে দাঁড়িয়েছেন। রোকেয়া হলের যেখানে ভোট হচ্ছে সেখানে একাধিক ব্যালটে আগে থেকে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নাম ভরাট করা ছিল বলে আমরা অভিযোগ পাচ্ছি। এবং এইটা যদি হয়ে থাকে, আমরা অলরেডি জানি যে ওইখানে যে ব্যালটগুলি থাকে ওই ব্যালটগুলি কোনোটাই আপনার স্বচ্ছ ব্যালট না, অর্থাৎ ওই ব্যালটের মধ্যে একবার ঢুকে গেলে কোনো কিছু দেখার সুযোগ থাকে না। সো আমরা জানতে পারলাম বা আমরা শুনতে পারলাম যে অনেকগুলি ব্যালটে এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের নাম আগে থেকে প্রেসিডেন্ট এবং জিএস পদে ভরাট করে রাখা হয়েছে। এবং এখানে যে 1 নাম্বার টেবিল সেখানে এই ঘটনা ঘটছে। এই ঘটনা যারা এই অভিযোগ করতেছেন তারা এই অভিযোগ ফাউ করার অভিযোগ না, তারা যথেষ্ট দায়িত্বশীল মানুষ এবং তারা এই অভিযোগ করতেছেন মানে ইমিডিয়েটলি প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং একই সঙ্গে আমরা বাকশাসের মাধ্যমে জানতে পারলাম অমর 21-এ হলেও নাকি একই ঘটনা ঘটতেছে। অমর 21-এ হলেও ঠিক একইভাবে হচ্ছে আপনার এই কি বলে একাধিক মানুষের নাম নাকি আগে থেকে দাগানো আছে। সো এবং এছাড়াও আমরা আরেকটা সূত্র থেকে জানতে পারছি, আরেকজন শিক্ষার্থী তিনি মানে ভোট দিতে এসে দেখছেন যে তার পে স্লিপ ব্যবহার করে ইতিমধ্যে তার এই ভোট আগে দেওয়া হয়ে গেছে। সো এখন যদি এই অবস্থাগুলো 12টা সাড়ে 12টা পর্যন্ত এই অবস্থা হওয়া শুরু করে, তাহলে তো আসলে আমরা ঠিক যেই ভয় পাইতেছিলাম সেই ভয় সত্য হবে। তার মানে হচ্ছে যারা অনাবাসিক, সেই অনাবাসিকরা এখানে ভোট দিতে আসতে আর উৎসাহিত বোধ করবে না। কাজেই যেই ক্রাইসিসগুলো আছে এগুলো প্রশাসনকে ইমিডিয়েটলি ডিল করতে হবে। ইমিডিয়েটলি ডিল না করলে কিন্তু এই যেই নির্বাচন, এত কষ্ট করে হওয়া নির্বাচন, এই নির্বাচনের যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা থাকবে না। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা 2টা কাজ করেন। একটা হচ্ছে আপনাদের বক্তব্যের মাধ্যমে যারা অনাবাসিক তাদের দ্রুততম সময়ের মধ্যে ভোট দিতে আসতে বলেন। প্লিজ আপনারা ঘরে বসে থাকেন না। আজকে যদি আপনারা ঘরে বসে থাকেন তাহলে আগামী 2 বছর আপনারা আপনাদের এই আজকের দিনটা সিদ্ধান্ত রিগ্রেট করবেন। এবং আমরা দেখতে পাইতেছি অলরেডি মেকানিজমগুলো স্পষ্ট হওয়া শুরু হচ্ছে যে একটা সংগঠনকে জিতানোর জন্য এখানে কি ধরনের মেকানিজম অলরেডি হচ্ছে। যদি এই টিএসসি সেন্টারে হচ্ছে প্রেসিডেন্ট এবং জিএস এর ব্যালট মানে ফিল আপ করে দেওয়ার মতো ধৃষ্টতা হইতে পারে, তার মানে সারা ক্যাম্পাসে আরো কি মেকানিজমের মধ্য দিয়ে কি হবে সেটা আমরা চিন্তা করতেছি। আমরা অন্য প্যানেলগুলির সাথে কথা বলবো এবং এই কারচুপি বন্ধ করার জন্য কি করণীয় তার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। ধন্যবাদ আপনাকে মেঘ। অভিযোগ কিন্তু পাওয়া গেল এবং সকাল থেকে আসলে এবারই আমরা একটি প্যানেলের কাছ থেকে অভিযোগটি পেলাম, ব্যালটে আগে থেকে ভরে রাখার ওএমআর শিট। ওনারা আসলে প্যানেল ওয়াইজ কথা বলছিলেন যে পরবর্তী করণীয় ওনারা জানাবেন। তবে একটি বিষয়, সকাল থেকে ভোটারদের যে ঢলটি ছিল দুপুরে সেই ঢলটি তুলনামূলক কম। সেটা দুপুরের কারণেও হতে পারে কিংবা দুপুরের পরে শিক্ষার্থীরা আবার আসতে শুরু করবেন, সেটাও আসলে প্রত্যাশিত। তো এখন পর্যন্ত এখানে ভোটের অবস্থা আমার কাছে এই ছিল। ভোটাররা আছেন, লাইনে দাঁড়াচ্ছেন, অভিযোগও যেমন আছে, সন্তুষ্টির কথাও অনেকে বলছেন।